আসসালামু আলাইকুম বন্ধুরা। শিক্ষক নিবন্ধন ভাইবা পরবর্তী করণীয় কি এবং 18তমতে যারা লিখিততে টিকেছে তাদের সবার কি জব হবে? এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই দুটো প্রশ্ন কিন্তু আপনারা বরাবরের মতো করে থাকেন। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী সপ্তাহ থেকে 19তম শিক্ষক নিবন্ধনের শর্ট সাজেশনগুলো চলে আসবে এবং আগামী প্রাইমারির জন্য সাজেশনগুলো আসবে। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ভাইবা পরবর্তী করণীয় কি, এই বিষয়টা প্রথমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা জানেন যে 18তম নিবন্ধনের ভাইবা চলছে। তো অনেকেই ভাইবা দিয়েছেন এবং দিচ্ছেন এবং দিবেন। তো তারা এই ভাইবা দেওয়ার পরে তাদের কি কাজ থাকে, তারা কি করবে, এই বিষয়টি কিন্তু অনেকে বুঝতে পারে না। তো আপনাদের সুবিধার জন্য আমি এটি জানিয়ে দিচ্ছি যে যারা ভাইবা দিচ্ছেন, আপনাদের ভাইবা যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা কি করবেন এই বিষয়টি মাথায় রাখবেন যে 18তম নিবন্ধনে আপনারা ভাইবা দিচ্ছেন, মানে এখন ভাইবা শেষ হওয়ার পরে 19তম নিবন্ধনের জন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নেবেন। কেন 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন আমি সেটি 2 নম্বর বিষয়টি আলোচনা করার সময় বলবো। তো ভাইবা পরবর্তী আপনাদের করণীয়ের মধ্যে একটা হচ্ছে যে কাগজপাতি যেগুলো রয়েছে সেই কাগজপাতিগুলো আপনারা মানে রেডি রাখবেন। আমি কিন্তু একটি গত ভিডিওতে বলেছি যে কোন কোন কাগজগুলো আপনাদের মানে পুলিশ ভেরিফিকেশনে লাগবে। তো আপনারা যখন গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, সেখানে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের কাগজগুলো আপনাদেরকে দেখতে যাবে। সেগুলো আপনারা কিন্তু কাগজগুলো রেডি রাখবেন। তো এজন্য আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি, ভাইবা পরবর্তী কাজ আপনাদের কাগজগুলো রেডি করে আপনাদের ফটোকপি করে রাখবেন 2-3 সেট এবং 1 সেট আপনারা সত্যায়িত করে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু এই বিষয়টি জানতে পারলেন। তো 2 নম্বর বিষয়ে আমি যেটা আলোচনা করব যে 18তমতে যারা লিখিততে টিকেছে তাদের সকলের জব হবে কি না। তো বন্ধুরা, আপনারা এটি জানেন যে যারা আপনারা লিখিততে টিকেছেন তারা ভাইবা দিচ্ছেন, অনেকে ভাইবাতে ঝরে পড়বেন এবং যারা টিকবেন ভাইবাতে, যাদের রেজাল্ট আসবে, তাদের মধ্য থেকে কিন্তু সবারই জব হবে না। কারণ অনেকের মার্কস কিন্তু কম থাকবে। তো যাদের মার্কস বেশি থাকবে তাদের জবটা কিন্তু আগে হয়ে যাবে। তো সেই হিসেবে কিন্তু এখানে আমি যেটি মনে করি 84,000 প্রার্থীর মধ্যে এখানে কমপক্ষে 60,000, 65,000 প্রার্থীর জব হবে ইনশাল্লাহ। কিন্তু এখানে কিন্তু 15-20 হাজার প্রার্থীর জব মানে নাও হতে পারে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তমদের মধ্য থেকে। তো সেই হিসেবে আপনাদের যেটি করণীয় সেটি হচ্ছে যে আপনারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন এবং আপনারা 19তম নিবন্ধনে পরীক্ষা দিবেন। সেখানে দেখা গেছে আপনাদের 18তমতে মার্কস কম ছিল, 19তমতে যদি আপনারা বেশি মার্কস উঠাতে পারেন তবে 7ম গণবিজ্ঞপ্তিতে আপনারা সেটি দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো অনেকে কিন্তু এটি ভুল করে যে আমি 18তমতে টিকেছি, ভাইভাতে টিকেছি, আমার জব নিশ্চিত হবে, এমনটি কিন্তু না। এনটিআরসিতে কিন্তু মানে সার্টিফিকেট পেলেই, এনটিআরসি এর সনদ পেলেই জব নিশ্চিত, এটি কিন্তু ভুল ধারণা। তো সেই হিসেবে আপনাদেরকে বলবো, জব এবার মানে বেশিরভাগ প্রার্থীর জব হবে কিন্তু সকলের হবে না, এটি কিন্তু আমি আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করতেছি। জানি না অন্য কোনো মানে চ্যানেলে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিনা। তো আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি যে আপনারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিবেন। যারা লিখিততে টিকছেন, ভাইভাতে টিকবেন তারা সবাই। কারণ সকলের কিন্তু জব এখানে কিন্তু হবে না। তো মানে বেশিরভাগ প্রার্থীরই কিন্তু জব হবে, তবে সকলের হবে না। এজন্য আপনারা আবার কিন্তু আপনারা প্রিপারেশন নেবেন 19তম নিবন্ধনের জন্য। তো বন্ধুরা, আশা করি বিষয়গুলো জানতে পারলেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ 19তম নিবন্ধনের জন্য গুরুত্বপূর্ণ শর্ট সাজেশনগুলো আগামী সপ্তাহ থেকে আপলোড হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।